ওভার ট্রেডিং হলো ট্রেডারের সবথেকে বড় শত্রু। এটা কমানোর জন্য প্রফেশনাল ট্রেডাররা যেসব টেকনিক ফলো করে তার মধ্যে আরও 5টা পয়েন্ট এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিমুভ নোটিফিকেশান অ্যান্ড র্যান্ডম টিপস। দেখুন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত সিগন্যাল প্রোভাইড করা হয় সেখানে গিয়ে আপনি যদি লাভ দেন তাহলে কিন্তু আপনার লস পাক্কা। আর এগুলোই বিশেষ করে ওভার ট্রেডিং বাড়ায়। কেন বাড়ায়? কারণ ধরুন আপনি যখনই টেলিগ্রাম বা ইউটিউবের থ্রু কোনো সিগন্যাল প্রোভাইডারের কাছ থেকে আপনি সেখান থেকে ট্রেড নিলেন, সেখানে আপনার কোনো দিনই প্রফিট হবে না। প্রফিট হলেও শেষমেশ লসেই কনভার্ট হবে। কারণ এটা এমন একটা বিজনেস, এই বিজনেসে আপনাকে সাকসেসফুল হতে গেলে আপনাকে নিজেকেই মেহনত করতে হবে এবং পার্সোনাল একটা সেটআপ আপনাকে নিজেকেই বানাতে হবে। এখানে এইরকমভাবে কেউ হেল্প করতে পারবে না, কারণ এটা হচ্ছে পুরোটা একটা সাইকোলজিক্যাল গেম এবং এই গেমে লং টাইমে টেকসই হতে গেলে আপনাকে নিজেকেই কিন্তু এগুলো সমস্ত কিছু করতে হবে। তাই সোশ্যাল মিডিয়া দেখে করলে শেষমেশ ওভার ট্রেডিংয়ের মধ্যেই পড়বেন। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফোমো কন্ট্রোলে রাখো। দেখো, বেশিরভাগ মানুষ ফোমোতে কেন পড়ে? ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। ফোমো এটাকেই বলে যারা একেবারে টপে বাইং করে। টপে বাইং কেন হয়? কারণ ধরুন মার্কেট আপের পর আপ চলে যাচ্ছে এবং আপনি কিন্তু সেখানে এন্ট্রি নেননি, এবং যখন একেবারে অনেক উপরে উঠে গেছে তখন আপনার এখানে মনে হতে পারে যে মার্কেট আরও উপরে উঠবে, এবং সেই সময় আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন সেখান থেকেই কিন্তু মার্কেট রিভার্সাল দেবে, যার ফলে আপনি ফোমোতে কিন্তু ফেসে গেলেন। কারণ সেখানে আপনার গ্রিড বেড়ে গিয়েছিল যে মার্কেট এখান থেকে আরও উপরে উঠবে। তাই নিজেকে এটা বুঝতে হবে যে মার্কেটে পারফেক্ট সেটআপ না তৈরি হলে আমি ট্রেড নেব না, কারণ মার্কেট প্রতিদিনই চলবে। আজকে যদি কোনো অপরচুনিটি মিস করে থাকো, আগামীকালও কিন্তু আবার অপরচুনিটি আসবে। এখানে অপরচুনিটি প্রতিদিনই আসে, তো সেই হিসেবে ফোমোতে কিন্তু পড়া চলবে না। এবং এটা যদি কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু ওভার ট্রেডিং অনেকাংশে কমে যাবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন রুলস। দেখো, একদিনে ক্যাপিটালের 1% বা 2%-এর বেশি ঝুঁকি নিও না। কেন বলছি? কারণ বেশিরভাগ ট্রেডার্সরা মার্কেটে আসার পর তাদের শুধুমাত্র একটাই এম থাকে, এখান থেকে প্রফিট করার। তারা ক্যাপিটাল প্রোটেকশনের দিকে গুরুত্বই দেয় না, যার ফলে কি হয়, তারা একদিনেই পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলে। তাই এটা যাতে আপনার সঙ্গে না হয়ে থাকে এই কারণে আপনি প্রথমে হচ্ছে ক্যাপিটালকে প্রোটেকশন করার চেষ্টা করুন। আপনি যদি ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারেন পরবর্তীতে অপরচুনিটি প্রচুর আসবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু প্রফিটেবল হয়েই যাবেন। কিন্তু আপনি যদি আপনার ক্যাপিটালকে গুরুত্ব না দেন তাহলে আপনার এক দুটো বড় লসেই কিন্তু পুরো অ্যাকাউন্ট ব্লো হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে আপনি কিন্তু ফান্ডই জোগাড় করতে পারবেন না, ট্রেড করা তো দূরের কথা। তাই আপনাকে এটা এম রাখতে হবে প্রফিটের আগে আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করা। আর এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার বারবার ট্রেড করার ইচ্ছাটাও কিন্তু কমে যাবে, তাই ওভার ট্রেডিংও কমবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ইউজ হাই টাইম ফ্রেম অ্যানালিসিস। দেখো, ছোট টাইম ফ্রেমে নয়েজ বেশি, ট্র্যাপ বেশি হয়। বেশিরভাগ ট্রেডার্সরা মনে করে যে বেশি অপরচুনিটি তো ছোটো টাইম ফ্রেমেই পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু বেশি ট্র্যাপটা ছোটো টাইম ফ্রেমেই হয় এবং ওখানে সবথেকে বেশি নয়েজ হয়, বেশি ভলিটিলিটি হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি ছোটো টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে পাক্কা যে আপনি লস করবেনই, এবং এটা আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছি। কয়েক বছর আমার সঙ্গে ঘটনা ঘটেছে বলেই কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করছি। আপনি যদি ট্র্যাপে ফাঁসতে না চান তাহলে ছোট টাইম ফ্রেমকে অ্যাভয়েড করে বড় টাইম ফ্রেমে শিফট করুন, দেখবেন ট্রেডিং জার্নি আপনার কতটা উন্নতির দিকে যাবে। হাই টাইম ফ্রেমে যেটা হয়, ট্র্যাপ হওয়ার সম্ভাবনা কম থাকে, সাইকোলজি ইফেক্ট কম পড়ে, মাইন্ডসেটের যে প্রেশার সেটা কম থাকে, ওভার ট্রেডিং কম হয়। কিন্তু আপনি যখনই ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন ট্র্যাপ তো হবেই, সেক্ষেত্রে আপনার কুইক ডিসিশনও নিতে হবে, এবং কুইক ডিসিশনটা সবাই নিতে পারে না। তাই সেক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম আসে এবং ওভার ট্রেডিং স্টার্ট হয়ে যায়। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে পোস্ট ট্রেড ব্রেক নাও। দেখো, যখনই কোনো ট্রেড কমপ্লিট হয়ে যাবে, মানে কোনো ট্রেডে প্রফিট বা লস যাই হোক না কেন, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট ব্রেক নিতে হবে, এবং সেক্ষেত্রে স্ক্রিন দেখাই চলবে না। কারণ আমাদের ব্রেন এতটাই অ্যাক্টিভলি কাজ করে, আমরা যখন কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার পর সেই ট্রেডে আমরা প্রফিট করি তখন আমাদের গ্রিড অনেক বেশি থাকে, আমরা যদি লস করি তখন আমাদের ফেয়ার অনেক বেশি থাকে। তাই 10 থেকে 15 মিনিট আমরা যদি ব্রেক নিই বা স্ক্রিন থেকে দূরে থাকি তাহলে আমাদের যে গ্রিড বা ফেয়ার অনেকাংশে কমে যাবে, যার ফলে কি হবে, পরবর্তী ট্রেড নেওয়ার আগে আমরা কিন্তু রুলসের মধ্যেই থাকবো
কিন্তু বেশিরভাগ ট্রেডার্সরা এই ব্রেকটা নেয় না, যার ফলে কি হয়, তারা যখন প্রফিট করে কোনো ট্রেডে ইমিডিয়েটলি আবারও নেক্সট ট্রেড নিয়ে ফেলে, যার ফলে সেই ট্রেড কিন্তু বড় রকম লসে কনভার্ট হয়ে যায়। আবার যখন লস করে ফেলে তখন সেই লসকে রিকভারির জন্য আবারও ট্রেড নেই, আবারও বড় রকম লস হয়, শেষমেশ কিন্তু লসেই কনভার্ট হয়। তাই স্ক্রিন থেকে দূরে থাকলে আবেগ কমবে, ওভার ট্রেডিং থামবে। আজকের ভিডিও এতটুকুই। কমেন্টে অবশ্যই জানাবেন এই মিস্টেকগুলির মধ্যে কোন মিস্টেকটি সবথেকে বেশি করেন, আর এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।